সম্মানিত উপস্থিতি, আপনারা সন্দীপেরই সন্তান, আপনারা বাংলাদেশের জনগণ। কোনো না কোনোভাবে রাজনৈতিক চিন্তায় আপনারা মগ্ন রয়েছেন, ব্যক্তির স্বার্থে, পরিবারের স্বার্থে, দেশ ও জাতির স্বার্থে। এখানে অনেক বেশি শিক্ষিত হতে হবে এমন কোনো শর্ত নাই। যে কোনো মানুষ রাজনৈতিক চিন্তায় উদ্বিগ্ন থাকতে পারে এবং রয়েছে, আছে। সঞ্চালক বলেছে, দুদিন আগে আমরা এখানে এসেছি, আমরা এলাকার মানুষের সাথে মাগরিবের নামাজ শেষ করে ইমাম সাহেবের সাথে আমরা মত বিনিময় করেছি। আমরা বুঝতে পেরেছি, উপলব্ধি করেছি এখানকার লোকজন রাজনৈতিক চিন্তায় উজ্জীবিত, রাজনৈতিক চিন্তাধারায় এরা মেতে আছে। এরা বুঝে, রাজনীতি বুঝে সত্য মিথ্যার পার্থক্য ঘটাতে পারে। ব্যক্তিকে চিনে কোন ব্যক্তির দ্বারা লাভ হবে, কার দ্বারা লাভ হবে না, এগুলো উপলব্ধি করতে পারে। আমরা মুসলমান হিসেবে সেই জায়গা থেকে সামান্য কথা বলতে চাই। ওমাই ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, ওমাই ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলো ইনসাফগার। আপনি যদি বিন্দু পরিমাণ কল্যাণকর কাজ করেন, আপনার আমলনামায় সেটা আপনি দেখতে পাবেন। আর আপনি যদি বিন্দু পরিমাণ, বালি পরিমাণ, যারা পরিমাণ অন্যায় কাজ করেন, আল্লাহর নিয়মের বাহিরে কাজ করেন, হুকুমের বাহিরে কাজ করেন, আপনার আমলনামায় সেটা আপনি দেখতে পাবেন। কোন মার্কায় ভোট দিলে, যেটা আমার ছোট ভাই বলেছে, কোন মার্কায় ভোট দিলে আপনাকে জান্নাতে যাবে, এর গ্যারান্টি কেউ দিতে পারে না। আপনাকে আপনার আমল দিয়ে যেতে হবে। আপনি যদি, আমি যদি, আপনারা যদি, আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজ কার উপর ফরজ? যে ব্যক্তি বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো সৃষ্টিকর্তা নাই, কেউ নাই, এই কথা বলার পর সেই ব্যক্তির উপর নামাজ ফরজ হয়ে গিয়েছে। আপনি নামাজ পড়লেন, আপনার উপর যদি হজ ফরজ হয়, হজ করলেন, যাকাত ফরজ হলে যাকাত দিলেন, রোজা আসলে রোজা থাকলেন, কারো হক নষ্ট করলেন না, মা বাবার এবং প্রতিবেশীর উপর জুলুম করলেন না, মা বাবাকে দেখাশোনা করলেন, স্ত্রীর হক যথাযথভাবে আপনি আদায় করলেন, আপনি সুদ ঘুষের সাথে জড়িত হলেন না। আপনি আল্লাহর চাইলে আপনাকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। আপনি কোনো ব্যক্তিকে, আপনি কাউকে, কোন দলকে সিল মেরে ভোটের মাধ্যমে ক্ষমতাবান করবেন, সে গাড়ি চালিয়ে স্ত্রী পরিবারকে খুব সুন্দরভাবে চালাবে আর আপনাকে জান্নাত নিয়ে যাবে। তাহলে কোরআনের সাথে সাংঘর্ষিক হয়ে জানা। কোরআন আল্লাহ বলেছে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ওমাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনি যারা পরিমাণ ভালো করবেন সেটা পাবেন, আপনি খারাপ করলে সেটা পাবেন। হাসরের ময়দানে আপনাকে বলবে ইকরা কিতাবাকা, তুমি তোমার আমলনামা পড়ো। আজকেই যথেষ্ট, তুমি তোমার আমলনামা পড়ে তুমি যা দেখবে ওই অনুযায়ী তোমার ফয়সালা হবে। বুঝাতে চেয়েছি, কেউ আপনাকে জান্নাতে নিতে পারবে না। যে কথাগুলো বলেছে এগুলো আমল করবেন। তারিকুল আলম তেনজিং যে কথাগুলো আমার এই ভাই বলেছে, যখন এদেশ অন্যায় সয়লাভ হয়ে গিয়েছিল, মানুষ নিজের অধিকার নিয়ে কথা বলতে পারেনি, চাকরির ক্ষেত্রে অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, বাক স্বাধীনতা তুলে ধরতে পারেনি, গণতন্ত্র বুলণ্ঠিত হয়েছে, মানুষ কোথাও নিজের অধিকার নিয়ে দাঁড়াতে পারেনি, কথা বলতে পারেনি। সে অবস্থায় যখন গোটা দেশে আন্দোলন সংগ্রামে মানুষ মেতে উঠেছিল, জেগে উঠেছিল, রাস্তায় নেমে গিয়েছিল, সেই মুহূর্তে ডিবি হারুন তাকে গ্রেফতার করেছিল। আমরা টেলিভিশনের সংবাদের মাধ্যমে জানতে পেরেছিলাম ডিবি হারুন যেভাবে ঘোষণা দিয়েছিল, আমরা যারা আপনজন এবং দেশবাসী তার সাথে সংশ্লিষ্ট নেতা কর্মীরা আমাদের কাছে ফোন করে কেঁদে দিয়েছিল। আমরা হতাশা হয়ে গেছিলাম, যেবারে ডিবি হারুন ঘোষণা দিয়েছে মেরে ফেলবে বলে বুঝতে পেরেছিলাম, আমরা উপলব্ধি এমন করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আন্দোলনকে, হাসিনা বিরোধী আন্দোলনকে যদি সাফল্যমণ্ডিত না করে দিত, তাহলে তাদের পরিণতি হতো মৃত্যু, তাদেরকে মেরে ফেলা হতো। সেই আন্দোলন সংগ্রামের অগ্রগণ্য সৈনিক সে আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়েছে। যে আন্দোলনের ফল হিসেবে আজকে আমরা কথা বলতে পারছি। এখানে মানুষ গণতান্ত্রিক ভাবে দাঁড়াতে পারছে, নিজের অধিকারের ব্যাপারে সোচ্চার হতে পেরেছে, অধিকার নিয়ে কি করতে পারছে, সরকারের কাছে বা যারা দেশ পরিচালনা করছে তাদের কাছে কোন দাবি দিতে পারছে, না হলে পারত না। সেই আন্দোলন সংগ্রামের অগ্রদূত, নায়ক বলতে পারেন, যেটাকে মাস্টার মাইন্ড বলেছে ডিবি হারুন, ডিবির প্রধান যে হারুন, সে বলেছে, সে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। এটা হলো তাকদীরের বিষয়। তার ভাগ্যে যদি প্রার্থিতা পদ থাকে, সে প্রার্থী হবে। আমি আশা করি
এরকম একজন ব্যক্তিকে সে যদি দানের শীষ মার্কা নিয়ে আসতে পারে, আপনারা কি তার পাশে থাকবেন না? আপনাদের জন্য কাজ করেছে, আপনাদের জন্য পরিবারকে, আত্মীয় স্বজনকে, দেশের মানুষের জন্য বিসর্জন দিয়ে ত্যাগ করে এই দেশের মানুষের জন্য দেশের সাথে সে রাস্তায় নেমেছিল, মৃত্যুকে সাথে নিয়েছিল, মৃত্যুকে জীবনকে সফিয়ে দিয়েছিল। আমার আশা আরো বাকিরা আছে কথা বলবে, আমার প্রত্যাশা সে যদি মার্কা নিয়ে আসতে পারে আপনারা তার সাথে থাকবেন, তার হাতকে শক্তিশালী করবেন, তাকে বিজয় করবেন। আমরাও ওয়াদা দিচ্ছি তার পক্ষ হইয়া সেই সন্দ্বীপের মানুষের একজন খাদেম হিসাবে, একজন দায়িত্ব হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ। এতটুকু কথা বলে আমি শেষ করছি, বাকিরা কথা বলবে। সবাইকে আল্লাহ সত্য উপলব্ধি করার জন্য তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।